أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রেমের অগণিত ঘটনা রয়েছে, বরং তার প্রতিটি কর্ম এবং প্রতিটি ঘটনাই এই চূড়ান্ত ফলাফলের দিকে নিয়ে যায় যে তার হৃদয়ে সবসময় আল্লাহ প্রেমের এক সমুদ্র উত্তাল ছিল, বিরাজমান ছিল। এর একটি দৃশ্য আমরা উহুদ যুদ্ধে দেখতে পাই, যেখানে খোদার প্রতি তার ভালোবাসার ব্যাকুলতার এক অদ্ভুত ও অভাবনীয় দৃশ্য দেখা যায়। রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উহুদের দিন আমরা মুশরিকদের মুখোমুখি হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরন্দাজদের একটি দল নিযুক্ত করেন এবং আবদুল্লাহকে তাদের আমির নিযুক্ত করেন। তিনি তাকে তাকিদপূর্ণ নির্দেশ দেন যে তোমরা তোমাদের স্থান থেকে সরবে না। যদি তোমরা দেখো যে আমরা তাদের উপর বিজয়ী হয়েছি, তবুও সরবে না। আর যদি দেখো যে তারা আমাদের উপর বিজয়ী হয়েছে, তবুও আমাদের সাহায্যের জন্য আসবে না। অর্থাৎ বিজয় ও পরাজয় উভয় পরিস্থিতিতে তোমরা তোমাদের নির্ধারিত স্থান পরিত্যাগ করবে না। এখানে ঘটনার যে চরম রূপ ফুটে ওঠে তা হলো তার অন্তরে আল্লাহর ভালোবাসার গভীর আবেগ ছিল। বর্ণনাকারী বলেন, যখন আমাদের মোকাবেলা হলো, শত্রু পিছু হটে পালিয়ে গেল, এমনকি মুশরিক নারীদের পাহাড়ের দিকে দৌড়ে পালাতে দেখলাম। তারা তাদের পায়ের নলা থেকে কাপড় ওপরে টেনে তুলেছিল এবং তাদের পদসজ্জা দেখা যাচ্ছিল। মুসলমানরা বলা আরম্ভ করে যে মালে গনিমত বা গনিমতের মাল। হযরত আবদুল্লাহ তাদের বাধা দিলেন, অর্থাৎ তার সাথে যে দলটি ছিল তাদের তিনি থামালেন এবং বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন তোমরা সরে যেও না। কিন্তু তারা তা মানল না। যখন তারা গিরিপথ ছেড়ে গনিমতের সম্পদের দিকে ছুটে এলো, তখন আল্লাহ তাআলাও সেই মুসলমানদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। অর্থাৎ যখন গিরিপথ পরিত্যাগ করে গনিমতের মাল সংগ্রহের জন্য এলো, তখন আল্লাহ তাআলা মুসলমানদের থেকে বিমুখ হলেন। যুদ্ধের মোড় ঘুরে গেল এবং শত্রু পুনরায় হামলা করলো, আর 70 জন মুসলমান শহীদ হলেন। বর্ণিত হয়েছে যে তখন মহানবী তার সঙ্গীদের নিয়ে পাহাড়ের পাদদেশে আশ্রিত ছিলেন। এমত অবস্থায় আবু সুফিয়ান একটি উঁচু স্থানে আরোহণ করে চিৎকার করে বলল, লোকদের মাঝে কি মোহাম্মদ আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে উত্তর দিও না। এরপর সে বলে, এদের মাঝে কি ইবনে আবি কাহাফা রয়েছে? তিনি বলেন, কোনো উত্তর দেবে না। তখন সে বলল, এদের মাঝে কি ইবনে খাত্তাব আছে, ওমর আছে? যখন কোনো উত্তর আসলো না, আবু সুফিয়ান বলল, এরা সবাই নিহত হয়েছে। যদি জীবিত থাকতো তবে অবশ্যই উত্তর দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং উচ্চস্বরে বললেন, ওহে আল্লাহর শত্রু, তুই মিথ্যা বলেছিস। আল্লাহ তোর মোকাবেলায় তাকে জীবিত রেখেছেন, যিনি তোকে লাঞ্ছিত করবেন। আবু সুফিয়ান স্লোগান বা এই নারা উচ্চকিত করলো যে হবলের জয়, হবল নামক মূর্তির শান উন্নত হোক। তখন সে এটি বলল, যখন সেটি বলল তখন মহানবী অস্থির হয়ে পড়লেন এবং বললেন, তোমরা এর উত্তর দিচ্ছ না কেন? সাহাবারা
নিবেদন করলেন আমরা কি উত্তর দেব। তিনি বললেন, বলো আল্লাহ আলা ওয়া আজাল, আল্লাহ সুউচ্চ এবং সর্বমহান। আবু সুফিয়ান বলল, আমাদের জন্য উজ্জা আছে আর তোমাদের কোনো উজ্জা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উত্তর দাও। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কি বলবো? তিনি বললেন, তোমরা বলো আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের সাহায্যকারী এবং তোমাদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ যখন আল্লাহ তাআলার জন্য আত্মাভিমান এর প্রশ্ন আসলো, খোদাপ্রেমের প্রশ্ন আসলো, নিজ প্রাণের কোনো পরোয়া করেননি। তিনি তাৎক্ষণিকভাবে সাহাবেদের নির্দেশ দিলেন যেন এর উত্তর দেওয়া হয়। ইতিপূর্বে প্রজ্ঞার কারণে, হিকমতের কারণে তিনি উত্তর দিতে চাচ্ছিলেন না। এ বিষয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের বরাতে লিখেছেন, সেসব সাহাবী যারা মহানবের চতুর্পাশে সমবেত ছিলেন এবং কাফেরদের প্রবল স্রোতের কারণে পেছনে সরে গিয়েছিলেন, কাফেররা পিছু হটা মাত্রই তারা আবার মহানবের চতুর্পাশে সমবেত হন। সাহাবীগণ সমবেত হলেন এবং তার পবিত্র দেহকে তারা উত্তোলন করলেন, কেননা তিনি ইসলাম সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলেন। একজন সাহাবী উবাইদা বিন জাররাহ নিজের দাঁত দিয়ে তার পবিত্র ললাট থেকে কিলক টেনে বের করলেন এবং এতে তার দুটো দাঁত ভেঙে যায়। কিছুক্ষণ পর মহানবী জ্ঞান ফিরে ফেলেন। তিনি যখন বা আঘাতের কারণে অচেতন হয়ে পড়েছিলেন, যেমনটা আমি বলেছি, তার চেতনা ফিরে পাওয়ার পর সাহাবেরা ময়দানের চারদিকে লোক পাঠালেন এবং এই খবর ছড়ালেন যে মহানবী জীবিত আছেন, সবাই চলে এসুন। শত্রুপক্ষ এই গুজব রটিয়ে দিয়েছিল যে নাউজুবিল্লাহ তিনি শহীদ হয়ে গেছেন। যাই হোক, মুসলিম বাহিনীর ছত্রভঙ্গ অংশটি ফিরে আসে, তারা আবার সমবেত হতে শুরু করে। মহানবী সাল্লাল্লাহু তাদের নিয়ে পাহাড়ের পাদদেশে চলে যান। যখন অবশিষ্ট বাহিনী পাহাড়ের পাদদেশে অবস্থান করছিল, তখন আবু সুফিয়ান অত্যন্ত উচ্চস্বরে গগন বিদারী কণ্ঠে বলে যে আমরা মোহাম্মদকে হত্যা করেছি। মহানবী আবু সুফিয়ানের কথার কোনো উত্তর দেননি, যাতে শত্রু প্রকৃত অবস্থা জানতে পেরে পুনরায় আক্রমণ না করে বসে। শত্রু কোথাও যেন এটি ভেবে না বসে যে মুসলমানরা মরেনি, বরং আহত হয়েছে, আর এর ফলে মুসলমানরা আহত অবস্থায়, তাই তারা পুনরায় আক্রমণ সহ্য করতে পারবে না এবং আহত মুসলমানরা আবার শত্রুর আক্রমণের শিকার হবে, এমন কথা তারা ভাবতে পারে। যখন ইসলামী বাহিনীর পক্ষ থেকে এই কথার কোনো উত্তর পাওয়া যায়নি, আবু সুফিয়ান নিশ্চিত হয়ে যায় যে তার ধারণা সঠিক। সে অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করে বলে, আমরা আবু বকরকে হত্যা করেছি। মহানবী হযরত আবু বকরকে বলেন যে কোনো উত্তর দেবে না। এরপর আবু সুফিয়ান চিৎকার করে বলে, আমরা ওমরকেও হত্যা করেছি। তখন হযরত ওমর, যিনি অত্যন্ত তেজস্বী ছিলেন, এর উত্তরে বলতে চাইলেন যে আমরা আল্লাহর কৃপায় জীবিত আছি এবং তোমার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করেন যে মুসলমানদের কষ্টে ফেলো না এবং চুপ থাকো, কারণ সেই সময়টি ছিল দুর্বলতার মুহূর্ত। এখনই আক্রমণ করলে আরও বেশি ক্ষতি হতে পারত। যখন কাফেরদের পূর্ণ বিশ্বাস হলো যে ইসলামের প্রতিষ্ঠাতা এবং তার ডান ও বাম বাহুকে আমরা কর্তন করেছি, তখন আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা আনন্দের সাথে স্লোগান দিল, ওলো হবল, ওলো হবল, আমাদের সম্মানিত প্রতিমা হুবলের জয় হোক, হুবলের জয় হোক, আমাদের সম্মানিত মূর্তি হুবলের মর্যাদা সুউচ্চ হোক, সে আজ ইসলামের ইতি ঘটিয়েছে। সেই একই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের মৃত্যুর ঘোষণা, আবু বকরের মৃত্যুর ঘোষণা এবং ওমরের মৃত্যুর ঘোষণা নীরব থাকার পরামর্শ দিচ্ছিলেন, যাতে আহত মুসলমানদের উপর কাফের বাহিনী পুনরায় ফিরে এসে আক্রমণ না করে এবং মুষ্টিভর মুসলমান তাদের হাতে শহীদ না হয়ে যায়। এখন যখন এক অদ্বিতীয় খোদার সম্মানের প্রশ্ন উঠল এবং ময়দানের শিরকের স্লোগান দেয়া হলো, তখন তার আত্মা অস্থির হয়ে ওঠে। তিনি অত্যন্ত জোশ এবং আবেগের সাথে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন? সাহাবীরা বললেন যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি উত্তর দেব? উত্তরে কি বলবো? তিনি বলেন যে, তোমরা বলো আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আলা ওয়া আজাল। তোমরা মিথ্যা বলছো যে হুবলের মর্যাদা উন্নীত হয়েছে। আল্লাহ ওয়াহদাহুল লা শারীকা, অদ্বিতীয় সম্মানিত, তার মর্যাদা সর্বোচ্চ, হুবলের নয়। আর এভাবেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবিত থাকার সংবাদ শত্রুদের কাছে পৌঁছে দিলেন। এই দুঃসাহসিক এবং বীরত্বপূর্ণ জবাবের প্রভাব কাফের বাহিনীর উপর এত গভীর ছিল যে যদিও এই উত্তরের ফলে তাদের আশা আকাঙ্ক্ষা ধুলোয় মিশে যায়, আর যদিও তাদের সামনে
মুষ্টিভর আহত মুসলমান দণ্ডায়মান ছিলেন, যাদের উপর আক্রমণ করে তাদের হত্যা করা পার্থিব নিয়মকানুন অনুসারে একেবারে সম্ভব ছিল, কিন্তু তারা পুনরায় আক্রমণ করার সাহস করতে পারেনি। যেটুকু বিজয় তারা পেয়েছিল তা নিয়েই আনন্দে বগল বাজিয়ে তারা মক্কায় ফিরে যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদা প্রেমে, খোদার ভালোবাসায় শিরকের লেশ মাত্র থাকতে দিতেন না। একটি রওয়ায়েতে রয়েছে, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, যা আল্লাহ চান এবং আপনি চান। তখন মহানবী বলেন, তুমি কি আমাকে আল্লাহর সমতুল্য করে দিলে? তো তুমি এটি বলো যে যা আল্লাহ তাআলা চান। শিরকের সামান্যতম দিকও থাকা উচিত না, কিন্তু মানুষ এই ধরনের কথা অনেক সময় বলে ফেলে যে আল্লাহ চাইলে এবং আপনি চাইলে। হ্যাঁ, এটি বলা উচিত যে আল্লাহ তাআলা চান এবং এটি খোদা তাআলার ফজল বা কৃপা। আর তার খলিফার বা রসুলের দোয়াও যদি সাথে থাকে তাহলে বরকত হবে। দোয়ার সীমা পর্যন্ত কথা ঠিক আছে, কিন্তু আপনি চাইলে এই শব্দ ব্যবহার করা উচিত না। মহানবী এটিকে কঠোরভাবে ঘৃণার দৃষ্টিতে দেখতেন। এরপর তার এই চিন্তা থাকতো যে পাছে লোকেরা কবরসমূহকে সেজদার স্থান না বানিয়ে বসে, কিন্তু দুর্ভাগ্যবশত আজ এরই বিপরীত আমল হচ্ছে। আগেও আমি উল্লেখ করেছি, মুসলমানরা পীর ফকিরদের কবরে গিয়ে কবর পূজা করে, সেজদা করে, অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সেজদা স্থান বানাতে বারণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম জীবনের অন্তিম ব্যাধিতে, যে ব্যাধিতে তিনি ইন্তেকাল করেন, বলেন যে লাআনাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের উপর অভিসম্পাত বর্ষণ করুন, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে। হযরত আয়েশা বলছেন, যদি তিনি এই কথা না বলতেন তবে তার কবর উন্মুক্ত রাখা হতো, কিন্তু আমি ভয় পাই যে পাছে একে মসজিদে পরিণত করা না হয়, এই কারণেই স্থান উন্মুক্ত রাখা হয়নি, যাতে এটি ইবাদতের স্থানে পরিণত না হয়। আজকাল সেখানে সরকারের চারিদিকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, রেলিং এবং প্রাচীর রয়েছে, যাতে কোনো প্রকার শিরক প্রকাশ না পায়। এই কাজটি অন্তত তারা ভালো করেছে, কারণ এই শিরকের প্রতি তিনি ইসলাম প্রবল ঘৃণা পোষণ করতেন। আল্লাহ তাআলার একত্বের বর্ণনায় একটি রওয়ায়েত রয়েছে, হযরত ইবনে আবি কাব থেকে বর্ণিত, যে মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আপনার প্রভুর বংশ পরিচয় আমাদেরকে বলুন। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা ইখলাস অবতীর্ণ করেন, যে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, আল্লাহ পরবিমুখ, তিনি এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। কারণ এমন কোনো বস্তু নেই যা সৃষ্টি হবে অথচ তার মৃত্যুবরণ করবে না, আর কোনো বস্তু নেই যা মৃত্যুবরণ করা অথচ তার কোনো উত্তরাধিকারী থাকে না। আর মহাসম্মানিত প্রতাপান্বিত খোদার মৃত্যুবরণ করবেন না, আর তার কোনো উত্তরাধিকারীও থাকবে না, এবং তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলছেন, তার কোনো সদৃশ্য নেই, আর তার কোনো সমতুল্য নেই, এবং তার মতো আর কেউ নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের জিকিরের আলোচনা করার কোনো সুযোগ নষ্ট করতেন না। তার প্রতিটি শব্দ থেকে আল্লাহ তাআলার ভালোবাসা চুইয়ে পড়ত। প্রতিটি মুহূর্ত এমন ছিল যে যখনই তিনি কথা বলতেন তার প্রতিটি শব্দ থেকে এটাই প্রকাশ পেত, অর্থাৎ আল্লাহর ভালোবাসায় তার হৃদয় কানায় কানায় পূর্ণ, বরং তার অন্তর খোদার ভালোবাসায় পরিপূর্ণ, যেখানে অন্য কিছুর স্থান নেই। হযরত যায়েদ বিন খালেদ জোহনী বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুদায়বিয়ার রাতে হওয়া বৃষ্টির পর ফজরের নামাজ পড়ালেন। তিনি যখন নামাজ শেষ করলেন তখন লোকদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমরা কি জানো তোমাদের প্রভু মহাসম্মানিত আল্লাহ প্রতাপান্বিত খোদা কি বলেছেন? আল্লাহ তাআলা হৃদয়ের অবস্থা জানেন। বৃষ্টি দেখে মানুষের মনে যে চিন্তার বা ধারণার উদ্রেক হয়েছিল তা আল্লাহ তাআলা জানা ছিল, এবং তিনি তার নবীকে অবহিত করেন। সাহাবীরা বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মাঝে কিছু এমন অবস্থায় ভোর করেছে যে তারা আমার উপর ঈমান আনয়নকারী ছিল, আর কেউ ছিল অস্বীকারী। অর্থাৎ লোকদের মাঝে কিছু এমন অবস্থায় প্রভাত করেছে যে তাদের কতক ঈমান আনয়নকারী সাব্যস্ত হলো আর কতক অস্বীকারী।
যে বলল যে আমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ করেছেন, তার রহমতের মাধ্যমে বৃষ্টি হয়েছে, সে আমার উপর ইমানদার বা ইমান আনয়নকারী। নক্ষত্রের অস্বীকারী আর যে ক্ষেত্রে আর बारिश हुई वो मुझ पर ईमान लाने वाला है और जिन्होंने ये कहा कि अल्लाह ताला के সে যুগে নক্ষত্র পূজা হতো, তরবিয়তের ক্ষেত্রে ঘাটতি ছিল, প্রশিক্ষণের ক্ষেত্রে ঘাটতিও ছিল। অনেক মুশরিক এভাবেই ইসলামে সামিল হয়েছিল যারা পূজা করত। তাই কোনো কোনো লোক বলে ফেলতো যে অমুক নক্ষত্রের প্রভাবে আজ বৃষ্টি হয়েছে। সুতরাং যে বলেছে আজ নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, সে আমাকে অস্বীকার করেছে এবং নক্ষত্রের উপর ঈমান আনয়ন করেছে। অতঃপর আল্লাহ তাআলা তাকে বললেন যে মোহাম্মদ, যেভাবে তুমি আল্লাহ তাআলার একত্ববাদের পূর্ণ উপলব্ধি রাখো, তোমার উপর ঈমান আনয়নকারীদেরও বলে দাও যে কতটা সূক্ষ্মতার সাথে তোমাদের প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলার তৌহিদ এবং তার মহব্বত, তার ভালোবাসার কথা স্বীকার করা উচিত এবং হৃদয়ের গভীর থেকে এর উপর বিশ্বাস রাখা উচিত। হযরত জাবের বলেন যে মহানবীর কাছে এক ব্যক্তি এসে বলে যে হে আল্লাহ রসুল, জান্নাত এবং জাহান্নামকে অবধারিত করে এমন দুটো বিষয় কি কি? তিনি বলেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করতো, সে আগুনে প্রবেশ করবে। সুতরাং আজও প্রত্যেক জিজ্ঞাসার জন্য উত্তর এটি, অর্থাৎ যারা জিজ্ঞেস করে যে শিরক কি, তাদের জন্য এটি উত্তর। যেমনটি মুসলিম ইসলাম বলেছেন, উপকরণের উপর নির্ভর করা, নিজের যোগ্যতা এবং পাণ্ডিত্যের উপর নির্ভর করা, নিজের ধন সম্পদের উপর ভরসা করা, নিজের খানদান বা বংশগোত্রের উপর নির্ভর করা, নিজের সন্তানদের উপর ভরসা করা, মোট কথা এমন যে কোনো বস্তু যাতে মানুষ আল্লাহ তাআলাকে অগ্রগণ্য না করে, আল্লাহ তাআলার নাম না নিয়ে সেই বস্তুর উপর নির্ভর করে, সে শিরকের অপরাধী। অতএব এই সূক্ষ্মতার সাথে আমাদের নিজেদের পর্যালোচনা করা উচিত যেন আমরা শিরক থেকে মুক্ত থাকি, এর উপর আমল করি এবং আল্লাহ তাআলার ভালোবাসার হৃদয়ে সৃষ্টি করতে থাকি। এরপর আরও সূক্ষ্মভাবে এক জায়গায় তিনি বলেন, মাহমুদ বিন লবিদ বর্ণনা করেন, মহানবী বলেছেন, আমি তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটি ভয় করি তা হলো শিরকে আসগর বা ছোট শিরক। সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, ছোট শিরক বা শিরকে আসগর কি জিনিস? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো, প্রদর্শন। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা বলবেন, যাদের দেখানোর জন্য তোমরা পৃথিবীতে লোক দেখানো কাজ করতে, তাদের কাছে যাও, দেখো তোমরা তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। তোমরা তো কিছু কাজ তাদের দেখানোর জন্যই করতে, তবে তাদের থেকে প্রতিদান নাও। সুতরাং লোক দেখানো ইবাদত ও রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কৃত্রিম নীতি ও ভণ্ডামি, এই বিষয়গুলো আল্লাহ তাআলার নিকট অত্যন্ত অপছন্দনীয়। কারণ সেই কাজগুলো তোমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করছো না, বরং লোকদের দেখানোর জন্য, তাদের সন্তুষ্ট করার জন্য করছো। এই গভীরতার সাথে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত যে আমাদের কর্ম কেমন, কারণ পরকালে এ ধরনের কোনো ওয়াসিলা কাজে আসবে না। আল্লাহ তাআলার ফজল এবং কৃপাই কাজে আসবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি সুন্নত নীতি অনুসরণ, তার আনুগত্য অনুসরণই আসল কাজ, যা কাজে আসার মতো বস্তু, যা আল্লাহ তাআলা স্বয়ং পছন্দ করেছেন। আর এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তার মাধ্যমে তিনি ঘোষণা করিয়েছেন লোকদের সামনে যে তাদেরকে বলো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আরেকটি হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাতে তিনি বলেন, এই মহানবী বলেছেন, মহাসম্মানিত মহাপ্রতাপান্বিত আল্লাহ সে ব্যক্তির জন্য যে তার পথে জেহাদে বের হয়, এই দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন যে আমি হয় তাকে তার অর্জিত পুরস্কার বা গনিমতের মালসহ ঘরে ফিরিয়ে আনবো, অথবা তাকে জান্নাতে প্রবেশ করাবো। অর্থাৎ হয় বিজয় হবে, আর যদি শাহাদাত হয় সে জান্নাতে প্রবেশ করবে। শর্ত হলো কেবল আমার উপর ঈমান এবং আমার রসুলের সত্যায়নই যেন তাকে জেহাদের জন্য বের করে। শর্ত হলো ঈমান দৃঢ় হওয়া, আল্লাহ রসুলের অনুসরণ ও বয়াতের হক আদায় করে জিহাদের জন্য বের হতে হবে। তিনি বলেন, আর আমার যদি এই চিন্তা না থাকতো যে আমি আমার উম্মতকে কষ্টে ফেলে দেব, তবে আমি প্রতিটি সেনাদলের সাথেই জিহাদের জন্য বেরোতাম। আমার তো আকাঙ্ক্ষা এই যে আমি আল্লাহর পথে নিহত হই, অথবা জীবিত হই, পুনরায় নিহত হই, পুনরায় জীবিত হই এবং পুনরায় নিহত হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
এই হাদিসের ব্যাখ্যায় হযরত সৈয়দ অলিউল্লাহ শাহ সাহেব লিখেছেন, এটি বুখারীর রওয়ায়াত যে মহানবী যে বললেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, অর্থাৎ যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি এমনটি করতাম না। অর্থাৎ যদি এই চিন্তা না থাকতো যে আমার উম্মত কষ্ট পড়ে যাবে তবে আমি এমনটি করতাম। এর অর্থ হলো মহানবী ইসলামের ভালোভাবেই অভিজ্ঞতা ছিল যে সাহাবেদের মাঝে মহানবীর অনুসরণের চরম ব্যাকুলতা বা আকাঙ্ক্ষা ছিল, অধিকাংশেরই আকাঙ্ক্ষা ছিল এবং তারা তার অনুসরণ করতে চাইতেন এবং করতেন। তার উত্তম আদর্শ এতটা আকর্ষণীয় ছিল, এতটা আকর্ষণ ক্ষমতা প্রভাব ছিল, স্বয়ং মহানবীর কোনো কোনো আমল সম্পাদনের সময় নিজের উম্মতের কথা মনে পড়ে যেত, পাছে তার আমল তাদের জন্য এমন রূপ ধারণ না করে যা তাদের বেশি কষ্টে ফেলে দিতে পারে। অর্থাৎ তিনি ইসলাম যদি প্রতিটি বিষয়ে ফরজ করে দিতেন তবে উম্মত কষ্টে পড়ে যেত। এই কারণেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কখনো কখনো এই কারণে যাই না যেন তোমরা কষ্টে না পড়ো। হযরত সৈয়দ অলিউল্লাহ শাহ সাহেব বলছেন যে আল্লাহ তাআলার প্রতি তার গভীর প্রেম ছিল, যেমনটি বিরোধীরা বলে যে আশেকা মুহাম্মাদুন রাব্বাহু, অর্থাৎ তারা এতে সেই প্রেমের কথাই বলতো, কিন্তু এই প্রেমের সাথে নিজ নফসের উপর নিয়ন্ত্রণও ছিল এবং বিবেক বুদ্ধি এক মুহূর্তের জন্য তার সঙ্গ ছাড়েনি। অর্থাৎ যারা নিজেদের কর্মে বাড়াবাড়ি করে তাদের জন্য এতে একটি শিক্ষণীয় দিক রয়েছে। অন্ধভাবে নিজেদের আবেগের অনুভূতির অন্ধ অনুকরণ করা এটি তো ইমানের পূর্ণতার লক্ষণ নয়, আর এটি কোনো মহৎ নেকিও নয়। কিছু লোক বলে থাকে আমাদের আত্মমর্যাদাবোধ আছে, আমাদের এটি করা উচিত সেটি করা উচিত। মনে রাখতে হবে আল্লাহ তাআলার ভারসাম্য পছন্দ করেন, মধ্যম পন্থার উপর কায়েম থেকেই নেকির পূর্ণতা, কারণ এতে নফসের সাথে মুজাহেদা বা সংগ্রাম করতে হয়, আর এখানে প্রবৃত্তির সাথে সংগ্রামও আছে। আল্লাহ তাআলার ভালোবাসার বিষয়টি রয়েছে, উভয়কে সামনে রেখে কাজ করতে হবে। এমন নয় যে অন্ধভাবে চলতে শুরু করবে। মহানবী নিজের দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আমাদের এমন এক পথ দেখিয়েছেন যাতে ঐশী প্রেমেরও পরম রূপ রয়েছে, আর নিজের আকাঙ্ক্ষা প্রকাশেরও অসাধারণ দৃশ্য দেখা যায়, ত্যাগেরও চরম সীমা তাতে পরিলক্ষিত হয়। কিন্তু একই সাথে বুদ্ধিমত্তা এবং মধ্যম পন্থারও অনুসরণ করেছেন, আর সেটি ওই কারণে যে আল্লাহ তাআলার মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশ রয়েছে। একটি রওয়ায়াতে রয়েছে যে তিনি মুশরিকদের সাহায্য নেয়াকে কঠোরভাবে ঘৃণা করতেন। তার পবিত্র সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের উদ্দেশ্যে বের হয়েছেন। তিনি যখন হাররাতুল ওয়াবারা পৌঁছেন, মদিনার পশ্চিমে 3 মাইল দূরত্বে অবস্থিত, তখন তার সাথে এক ব্যক্তির দেখা হয় যার সাহস এবং বীরত্বের অনেক চর্চা ছিল। সে অত্যন্ত সাহসী মানুষ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাকে দেখে খুবই আনন্দিত হন যে সে এসেছে আমাদের সাথে যুদ্ধে শরীক হবে। যখন মহানবীর সাথে তার সাক্ষাৎ হয় তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করে যে আমি আপনার সাথে যাওয়ার জন্য, আপনার সাথে মালে গনিমত থেকে অংশ পাওয়ার জন্য এবং আপনাকে সাহায্য করার জন্য এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো? সে বলল না। তিনি বললেন, তবে ফিরে যাও, কারণ আমি কোনো মুশরিকের সাহায্য নেব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সে ফিরে যায়। আমরা যখন শাজারা নামক স্থানে পৌঁছলাম, যা মদিনা থেকে 7 মাইল দূরে জুলহুলাইফায় অবস্থিত একটি গাছ ছিল যেখানে মহানবী এহরাম বাঁধতেন। সে ব্যক্তি সেখানে আবার মহানবীর কাছে আসে, সে মহানবীকে দেখে পূর্বে যেভাবে বলেছিল সেভাবেই কথার পুনরাবৃত্তি করে। মহানবী তাকে পূর্বে যেমন উত্তর দিয়েছিলেন একই উত্তর দেন। তিনি বলেন, ফিরে যাও, আমি কোনো মুশরিকের সাহায্য নেব না। এরপর সে ফিরে যায় এবং বায়দা নামক স্থানে মহানবীর সাথে তার দেখা হয়, যা মক্কা মদিনার মাঝে জুলহুলাইফার আগে অবস্থিত একটি জায়গা। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন, তো যেভাবে পূর্বে জিজ্ঞেস করেছেন, যে অর্থাৎ তুমি কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো? তখন সে বলল, জি হ্যাঁ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এখন চলো, আমাদের সাথে যেতে পারো। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার প্রতি যে আত্মমর্যাদাবোধ, সে কারণে কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করা তার কাছে ছিল অসহনীয়, বিশেষ করে সেই কাজের জন্য যার ইচ্ছক আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে হয়ে থাকে। হযরত মুসলিম মাউদ বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখো,
কেমন তত্ত্বজ্ঞান, দিব্যজ্ঞান ছিল, কতটা সতর্কতা ছিল, তিনি কিভাবে খোদা তাআলাকে ভয় করতেন। যদিও তিনি সব মানুষের চেয়ে অধিক কামেল ছিলেন, সব ধরনের পাপ থেকে মুক্ত ছিলেন, আল্লাহ তাআলা তার রক্ষক এবং তত্ত্বাবধায়কও ছিলেন, কিন্তু এই পবিত্রতা সত্ত্বেও তার অবস্থা দেখো যে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকতেন, পুণ্যের পর পুণ্য করতেন, উচ্চ থেকে উচ্চতর পুণ্য কর্ম সম্পাদন করতেন, এক নেক কর্ম করার পর দ্বিতীয় নেক কর্মের লেগে থাকতেন, আর পাপ করার তো প্রশ্নই ওঠে না। আর পাপের লেশ মাত্র ছিল না তার কর্মে। তিনি সর্বদা উচ্চমানের আমল করতেন, প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতেন। তা সত্ত্বেও তিনি অত্যন্ত ভীত থাকতেন, নিজের পক্ষ থেকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতেন। আল্লাহ তাআলার জ্ঞানা বা অবকাপেক্ষিতার উপর তার দৃষ্টি থাকত, তার প্রতাপ প্রত্যক্ষ করতেন। আর সামাদিয়ত অর্থাৎ খোদা তাআলার পরবিমুখতার বিষয়টি সামনে রেখে নিজের কর্মকে কিছুই মনে করতেন না এবং ইস্তেগফারও করতেন, যখন সুযোগ হতো তওবা করতেন। হযরত আবু হুরায়রা বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান। বুখারীর হাদিস এটি। আল্লাহর কসম, তিনি বলছেন, আমি মহানবীকে বলতে শুনেছি যে আল্লাহর কসম, নিশ্চয় আমি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহ তাআলার দরবারে নিজের দুর্বলতাগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করি, মার্জনা যাচনা করি এবং তার দিকে ঝুঁকি। ৭০ শব্দটি আরবিতে অগণিত অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ তিনি অগণিত বার এটি করতেন। আল্লাহ তাআলার ভালোবাসার পরাকাষ্ঠা দেখুন যে প্রতিটি ক্ষেত্রে তার পবিত্র জিহ্বা জিক্রে এলাহি বা আল্লাহর স্মরণে সিক্ত থাকত। হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় জিক্রে এলাহিতে রত থাকতেন, যেমনটি কিনা মুসলিম বলেছেন। আর হাদিস থেকে প্রমাণিত যে সর্বদা তার পবিত্র জিহ্বা জিক্রে এলাহিতে রত থাকত। হযরত সামুরা বিন জুনদাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কথা সকল কথার মধ্যে শ্রেষ্ঠ, তুমি এর মধ্যে যেটি দিয়ে শুরু করো না কেন তোমার কোনো ক্ষতি নেই। অর্থাৎ যদি এগুলো দিয়ে শুরু করো তবে তা সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত বরকতপূর্ণ আশিসময় কথা। সেগুলো কি? নাম্বার 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 4 আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবচেয়ে মহান। অতএব এই বিষয়গুলো এমন যে যদি সবসময় মানুষের স্মৃতি পড়ে জাগ্রত থাকে এবং সর্বক্ষণ এগুলোর খেয়াল থাকে, কথা বলার সময় কিংবা কাজ করার সময় যদি এই বিষয়গুলো সামনে রাখা হয় তবে সেগুলো আশিস এবং বরকত সর্বস্ব। একইভাবে হযরত আব্দুল্লাহ বিন বিশর বর্ণনা করেন, একজন মরুবাসী মহানবীকে বলে যে ইসলামের নিয়ম কানুন বিধিবিধান নেক আমলসমূহ আমার জন্য অনেক বেশি, অর্থাৎ এত আইন কানুন নির্দেশাবলী এবং নেকির কথা অনেক বেশি, আমার মতো একজন মরুবাসীর জন্য এগুলো কঠিন। গ্রাম্য লোকেরা প্রায় এমন প্রশ্ন করে বসত। সে বলল, আপনি আমাকে এগুলোর মধ্য থেকে এমন কোনো কথা বলুন যা আমি গুরুত্বের সাথে পালন করতে পারি, মূলত সেটির উপরে বেশি প্রতিষ্ঠিত থাকব। মহানবী বলেন, তোমার জিহ্বা যেন অনবরত আল্লাহর স্মরণে সিক্ত থাকে। তিনি বললেন যে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল, তোমার জিহ্বা যেন সর্বদা অনবরত নিরবচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার স্মরণে সিক্ত থাকে। অপর রওয়ায়েতে আছে যে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। আরেকটি রওয়ায়েতে রয়েছে, হযরত আবু উমামা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার সামনে প্রস্তাব রাখা হয়েছে যে তিনি আমার জন্য বাথা উপত্যকাকে স্বর্ণে পরিণত করবেন, পুরো উপত্যকা স্বর্ণের উপত্যকা বানিয়ে দেবেন। আমি নিবেদন করলাম যে আমার প্রভু, বরং এমন হোক যে আমি একদিন পেট ভরে খাবো এবং একদিন ক্ষুধার্ত থাকবো। যখন আমি ক্ষুধার্ত থাকবো তখন আপনার দরবারে
আহাজারি করব এবং আপনাকে স্মরণ করব, আর যখন আমি তৃপ্ত হয়ে আহার করব তখন আপনার প্রশংসা এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমার এগুলোর অর্থাৎ সম্পদের প্রয়োজন নেই, আমার তো সেটি চাই যেখানে আপনাকে স্মরণ রাখা সম্ভব। স্বর্ণ সম্পদ বেশি হয়ে গেলে খোদা তালাকে মানুষ ভুলে যায়। মসিহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কষ্টের মাঝে মাঝে নিজেকে নিপতিত করেছেন, অর্থাৎ তার আর্থিক অবস্থা যদি দুর্বল হয়ে থাকে তাই এই কারণে ছিল না যে আল্লাহ তালা তাকে দান করেনি, বরং আল্লাহ তালা অগণিত অঢেল দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তালার ভালোবাসায় তিনি এই পন্থা পছন্দ করেছেন, অর্থাৎ তিনি দারিদ্র্যের মাঝে জীবন কাটিয়েছেন। তবে অর্থে এই নয় যে তিনি নিয়ামতকে অস্বীকার করতেন, তিনি ভালো উন্নত মানের রান্না করা খাবারও খেতেন, নিয়ামত সমূহ আহার করতেন এবং আল্লাহ তালা দরবারে কৃতজ্ঞতাও প্রকাশ করতেন। একইভাবে একটি রওয়ায়াত রয়েছে, হযরত আবু বকরা থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সুখবর বা আনন্দের বিষয় পেতেন অথবা তাকে কোনো শুভ সংবাদ শোনানো হতো, তখন তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য সেজদায় লুটিয়ে পড়তেন, আল্লাহ তালার সামনেই সকল কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তার ভালোবাসা ও প্রশংসার দাবি এটি, তার দাসত্বের দাবি হলো তার সামনে তৎক্ষণাৎ মাথা নত করা এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করা। হযরত বারা বিন আজিব বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি নিজের বিছানায় আসবে তখন ওযু করো, নামাজের ওযু করো, অর্থাৎ ঘুমানোর আগে ওযু করে নেওয়া একটি ভালো কাজ। এরপর ডান কাত হয়ে শুয়ে পড়ো আর দোয়া করো। আমি এই দোয়াগুলোর অনুবাদ পড়ছি যা নিম্নরূপ: হে আল্লাহ, আমি নিজেকে তোমার হাতে ন্যস্ত করলাম, আমি আমার কাজগুলো তোমাকে সঁপে দিলাম, তোমাকে নিজের আশ্রয় মানালাম, তোমাকে ভয় করে এবং তোমার প্রতি ভালোবাসা রেখে। তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই এবং কোনো নাজাত বা মুক্তির স্থান নেই, মুক্তি কেবল তোমারই কাছেই। আমি তোমার সেই কিতাবের উপর ঈমান আনলাম যা তুমি অবতীর্ণ করেছ এবং তোমার সেই নবীর উপর ঈমান আনলাম যাকে তুমি পাঠিয়েছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি করো। যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ফিতরত বা স্বভাবজাত ধর্মের উপর মৃত্যুবরণ করবে, সুতরাং এই বাক্যগুলোকে তোমাদের শেষ কথা বানাবে। বর্ণনাকারী বলেন যে আমি নিবেদন করলাম যে আমি এই শব্দগুলো মুখস্থ করে নেব এবং আমি পুনরাবৃত্তি করার সময় পুনরাবৃত্তি করতে গিয়ে এটিও বলবো ওয়াবে রসুল কাল্লাজি আর সালতা, অর্থাৎ আমি এই শব্দগুলো অন্তর্ভুক্ত করব। তখন মহানবী বলেন যে না, তুমি এটি বলো ওয়াবে নবী কাল্লাজি আর সালতা, তোমার সেই নবীর প্রতিও যাকে তুমি পাঠিয়েছ ঈমান আনলাম বা ঈমান আনছি, ঈমান আনবো। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বিষয়ে কোনো সময় উদাসীন থাকতেন না, বরং খোদা তাআলার ভয়, খোদা ভীতি এতটাই প্রবল ছিল তার উপর যে প্রতিদিন এই বিশ্বাস নিয়ে ঘুমাতেন যে হয়তো আজই মৃত্যু এসে যাবে, আজই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই কারণে তিনি এমন এক মুসাফিরের মতো থাকতেন যার বিশ্বাস থাকে ট্রেন এখনই ছেড়ে দেবে। যার এই বিশ্বাস থাকে সে কখনো নিজেকে এমন কোনো কাজে জড়ায় না যা পরিত্যাগ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। ট্রেনে আরোহণ করতে হবে, তাই কোথাও এমন না হয় যে দেরি হয়ে যায় আর ট্রেন ছেড়ে যায়, তাই সে গাড়ির অপেক্ষায় থাকে। মহানবীও তার প্রতিটি মুহূর্ত তার প্রিয়তমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেন। যে মুহূর্তটি অতিক্রান্ত হতো তাকে আল্লাহর কৃপা মনে করতেন এবং মৃত্যু স্মরণ রাখতেন। হযরত হুযায়ফা বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে যখন তিনি বিছানায় শুতেন তখন নিজের গালের নিচে হাত রাখতেন এবং বলতেন, বিসমিকা রাব্বি আমুতু ওয়া আহইয়া, হে আমার প্রভু, তোমারই নামে আমি মরি এবং তোমারই নামে আমি জীবিত হই। ঘুম থেকে জাগ্রত হলে এই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের মারার পর পুনরায় জীবিত করেছেন, তারই দিকে ফিরে যেতে হবে, তার দিকেই পুনরুত্থান। এই ঘটনা থেকে জানা যায় যে তিনি প্রতি রাতে বিছানায় যখন যেতেন নিজের পক্ষ থেকে হিসাব চুকিয়ে যেতেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে যদি আমি মৃত্যুবরণ করি তবে যেন তোমারই নামে আমার জীবন বা মৃত্যু হয়। আর যখন ঘুম থেকে উঠতে তখন আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য প্রশংসা করতেন,
অর্থাৎ আমি তো নিজের পক্ষ থেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, এটি তোমারই অনুগ্রহ যে তুমি পুনরায় আমাকে জীবিত করেছো এবং আমার আয়ু বা জীবনে বরকত দান করেছো। তো প্রথম দোয়া থেকে প্রতীয়মান হয় যে মহানবী প্রতিটি মুহূর্ত মৃত্যুকে স্মরণ রাখতেন। ঠিক একইভাবে এই দোয়াটিও এই বিষয়ের উপর সাক্ষী বা এই বিষয়ে এর সাক্ষ্য বহন করে। আরেকটি দোয়া রয়েছে, তিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করতেন এবং যখন ঘুমাতে যেতেন তখন নিজের প্রভুর সাথে নিজের বিষয়ে ফয়সলা করে নিতেন। যেমন হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় শুতেন তখন ডান কাত হয়ে শুতেন, এরপর বলতেন, হে আমার প্রভু, আমি আমার প্রাণ তোমার হাতে সুপুর্দ করছি, আমি আমার পূর্ণ মনোযোগ তোমার দিকে নিবিষ্ট করছি, আমি আমার সকল বিষয় তোমার হাতে সুপুর্দ করছি, নিজেকে তোমার আশ্রয়ে দিচ্ছি, তোমার কাছেই কল্যাণের প্রত্যাশী, তোমার মহত্ব এবং অমুখাপেক্ষিতা থেকে ভীত বটে। তোমার ক্রোধ থেকে বাঁচার জন্য তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই এবং কোনো নাজাত বা মুক্তির স্থানও নেই, তবে কেবল তোমার কাছে মুক্তি এবং আশ্রয় প্রার্থনা করা যায়। আমি সেই কিতাবের উপর ঈমান আনি যা তুমি অবতীর্ণ করেছ, সে রসুলের উপর যাকে তুমি পাঠিয়েছ। এই দোয়াটি তিনি আমাদের শিখিয়েছেন এবং নিজে এর উপর প্রতিষ্ঠিত থাকতেন। মুসলিম বলছেন যে মানুষ দোকান বন্ধ করার সময় পূর্ণ হিসাব মিলিয়ে বের হয়। ব্যবসায়ীরা রাতে তাদের ব্যবসায়িক হিসাব বন্ধ করে বের হয়, কিন্তু আল্লাহ তাআলার সাথে তাদের হিসাব পরিষ্কার করে না। এই বিষয়ে তারা উদাসীন, ভ্রুক্ষেপহীন। কিন্তু সেই মনোনীত রসুলের মর্যাদা দেখুন, যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফরজসমূহ বা অর্পিত দায়িত্বসমূহ পালনে নিয়োজিত থাকতেন। কেবল নিজেই পালন করতেন না, বরং হাজার হাজার মানুষের তদারকিও করতেন, দেখতেন যে তারাও দায়িত্ব পালন করছে কিনা। কিন্তু এই রসুল রাতে ঘুমানোর পূর্বে নিজের সমস্ত চেষ্টা এবং ইবাদত থেকে চোখ বন্ধ করে অত্যন্ত বিনীতভাবে নিজের প্রভুর দরবারে এভাবে হিসাব পরিষ্কার করার জন্য দাঁড়িয়ে যেতেন যেন তিনি কোনো খেদমতই করেননি। আর ততক্ষণ ঘুমাতেন না যতক্ষণ না নিজের প্রাণ সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সুপুর্দ করে দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার সাথে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে নিজেকে সুপুর্দ না করতেন। রওয়ায়েতে রয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ থেকে আরম্ভ করে সূর্যোদয় পর্যন্ত যারা আল্লাহর স্মরণে রত থাকে তাদের সাথে বসা আমার নিকট হযরত ইসমাইলের বংশধর থেকে 4 জন কৃতদাস মুক্ত করার থেকে বেশি পছন্দনীয়। আর আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরকারীদের সাথে বসা আমার নিকট 4 জন কৃতদাস মুক্ত করার চেয়ে বেশি প্রিয়। আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আল্লাহর খোদাপ্রেমিক এবং তার জিকিরকারীদের তিনি হযরত ইসমাইল, তার বংশধর এবং নিকটাত্মীয়ের উপর প্রাধান্য দিয়েছেন। তাদের সবার দাসত্ব তো সহনীয় ছিল, কিন্তু খোদার সাথে বিচ্ছেদ সহনীয় নয়। এটি কিভাবে সম্ভব যে কোথাও আল্লাহ তাআলার জিকির হচ্ছে, আল্লাহ তাআলার ভালোবাসার আলোচনা হচ্ছে, আর আমি সেই মজলিস থেকে দূরে থাকব? সুবহানাল্লাহ, ঐশী প্রেমের কি মহান মর্যাদা! হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত ছিলেন। তিনি মানুষের মাঝেও খোদা প্রেম সৃষ্টি করছেন, নিজে খোদার প্রেমে পরম মার্গে উপনীত ছিলেন। এরপর নিজের অনুসারীদের নসিহত করছেন যে তোমরা সর্বদা আল্লাহ তাআলার ভালোবাসায় নিমগ্ন থেকো। তিনি বলেন, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে পছন্দনীয় কর্ম হলো এমন অবস্থায় তোমার জীবনের মৃত্যু আসা যে তুমি খোদার স্মরণে রত থাকবে, খোদার জিকিরে রত থাকবে। তোমার জিকিরে, খোদার স্মরণে তোমার জিহ্বা সিক্ত থাকবে। রওয়ায়েতে রয়েছে, আবু দারদা বর্ণনা করেন, মহানবী বলেছেন, আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলবো না যা তোমাদের মালিকের নিকট সবচেয়ে উত্তম, সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি বৃদ্ধিকারী এবং তোমাদের জন্য সোনা রূপা ব্যয় করার চেয়ে উত্তম, আর শত্রুর মুখোমুখি হওয়ার চেয়েও বেশি পুণ্যের কারণ। যখন তোমরা তাদের শিরচ্ছেদ করবে আর তারা তোমাদের শিরচ্ছেদ করবে, অর্থাৎ শত্রুর সাথে লড়াই, শত্রুর মোকাবেলা এবং হত্যা ও রক্তপাত আর যুদ্ধ থেকেও বেশি পবিত্র বিষয় কি তা রাসূলুল্লাহ জানাতে চেয়েছেন। সাহাবীরা মহানবীর প্রশ্নের উত্তরে বলেন যে, হে আল্লাহ রাসূল, কেন নয়? আজকাল মুসলমানরা বলে জেহাদেই সবচেয়ে শ্রেষ্ঠ, শত্রুর শিরচ্ছেদ করো। শত্রুর তো শিরচ্ছেদ করতে পারে না, নিজেদের লোকদেরই তারা শিরচ্ছেদ করছে, যা সবচেয়ে বড় পাপ। যাই হোক, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে কথা বলতে যাচ্ছি সেটি এর চেয়ে উত্তম।
তিনি বললেন সেই বিষয়টি হলো আল্লাহ তালার স্মরণ, জিক্রে এলাহি। আল্লাহর জিকির করো, এটি সব জেহাদের চেয়ে বড় জেহাদ। মুসলমানদের উপর অপবাদ আরোপ করা হয় যে মুসলমানরা যুদ্ধাংদেহী বা জেহাদের কথা বলে বেশি, অথচ এটি তো শিক্ষা। হযরত মুআজ বিন জাবাল বর্ণনা করেন, মহানবী বলেছেন, আল্লাহ জিকিরের চেয়ে অধিক কোনো বস্তু আল্লাহর আযাব থেকে মুক্তিদানকারী নয়। আল্লাহর জিকির যদি হয়, আল্লাহকে যদি স্মরণ করা হয়, তাহলে অনেক শাস্তি থেকে খোদা তোমাদের মুক্তি দেবেন। আল্লাহ তালার ভালোবাসার কারণে আল্লাহ তালার স্মরণ সর্বদা মহানবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। যেমন রওয়ায়েতে রয়েছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি বলি সুবহান আল্লাহ, আল্লাহ তালা পবিত্র, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তালার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো কেউ ইবাদতের যোগ্য না, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, সর্বশ্রেষ্ঠ, তবে এটি আমার নিকট সেই সমস্ত জিনিসের চেয়েও বেশি প্রিয় যার উপর সূর্য উদিত হয়। এই ছিল খোদা প্রেমের চেতনা, প্রেরণা। জীবনের অন্তিম মুহূর্তেও মহানবীর পবিত্র জিহ্বায় সে প্রকৃত প্রিয়তমেরই নাম বিরাজমান ছিল। হযরত আয়েশা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকা অবস্থায় বলতেন, কোনো নবী জান্নাতে নিজের ঠিকানা দেখা ছাড়া মৃত্যুবরণ করতেন না। কোনো নবী মৃত্যুবরণ করেন না যতক্ষণ না তিনি জান্নাতে নিজের ঠিকানা লিখে নেন। এরপর আল্লাহ তাআলা তাকে স্বাধীনতা দেন। এই কথা সুস্থ থাকা অবস্থায় মহানবী বলেছেন। যাই হোক, হযরত আয়েশা বলেন, মহানবীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন তার পবিত্র মাথা আমার উরু উপর ছিল, তখন তার উপর একবার তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এরপর তার সংজ্ঞা ফিরে এলে ঘরের ছাদের দিকে দৃষ্টি তুলে বললেন, আল্লাহুম্মা রফিক আল আলা, হে আল্লাহ, রফিকে আলা বা সর্বোচ্চ বন্ধুর নিকট। হযরত আয়েশা বলেন, আমি মনে মনে বললাম, এখন তো তিনি আর আমাদের চয়েস বা অগ্রাধিকার দেবেন না, অর্থাৎ তিনি আল্লাহকে বেছে নিয়েছেন। আমার কাছে মনে হলো এটি সেই কথা যা তিনি সুস্থ অবস্থায় আমাদের কাছে বর্ণনা করতেন, যে তাকে পছন্দ করার সুযোগ দেওয়া হচ্ছে বা তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, তিনি এখন আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছেন। হযরত আয়েশা বলেন যে সবশেষে যে কথাটি তিনি সাল্লাল্লাহু বলেছেন তা হলো আল্লাহুম্মা রফিক আল আলা। হযরত আয়েশা অন্য এক জায়গায় বলেন, আমার উপর আল্লাহ তাআলার নিয়ামতসমূহের মধ্যে একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার নির্ধারিত দিনে এবং আমার বুক ও কণ্ঠার মাঝখানে আশ্রয় নিয়ে মৃত্যুবরণ করেন। আর এটিও আল্লাহর নিয়ামত যে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় আমার লালা ও তার লালাকে একত্রিত করেছেন। লালা একত্রিত হওয়ার বিষয়টি তিনি এভাবে বর্ণনা করেন, আব্দুর রহমান আমার কাছে এলেন, তার হাতে একটি মেসওয়াক ছিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেলান দিয়ে ধরে রেখেছিলাম। আমি দেখলাম যে তিনি মেসওয়াকের দিকে তাকাচ্ছেন। আমি জানতাম তিনি মেসওয়াক পছন্দ করতেন। আমি বললাম, আমি কি আপনার জন্য নেব? তিনি মাথা নেড়ে সম্মতি সূচক ইশারা করলেন। আমি সেটি তাকে দিলাম। সেটি তার জন্য শক্ত ছিল। আমি পুনরায় বললাম, আমি কি আপনার জন্য নরম করে দেব? তিনি মাথা নেড়ে সম্মতি দেন। হযরত আয়েশা বললেন, এরপর আমি তার নিজের দাঁত দিয়ে চিবিয়ে নরম করলাম। তার সামনে ছোট বর্তন ছিল বা বড় বর্তন, রাবির বর্তনের সাইজ সম্পর্কে সন্দেহ ছিল। যাই হোক, তিনি নিজের হাত পানিতে ডুবোচ্ছিলেন এবং তার নিজের পবিত্র মুখে মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতে সাকরাত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, নিশ্চয়ই মৃত্যুর কঠোরতা বা মৃত্যুর যন্ত্রণাও রয়েছে। এরপর তিনি নিজের হাত তুললেন এবং বললেন, ফির রফিক আল আলা, বা সর্বোচ্চ বন্ধুর কাছে যেতে চাই। এটি বলতে বলতে তিনি মৃত্যুবরণ করেন এবং তার হাতটি হেলে পড়ল। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ সময়ে স্বাধীনতা দিয়েছিলেন যে যদি পছন্দ হয় পৃথিবীতে অবস্থান করতে পারো আর চাইলে আমার কাছে ফিরে আসতে পারো। তিনি নিবেদন করলেন যে, হ্যাঁ আমার প্রতিপালক, এখন আমি তোমার কাছেই যেতে চাই। আর শেষ বাক্য যার উপর তার পবিত্র আত্মা দেহ ত্যাগ করেছিল তা ছিল বির রফিক আল আলা, অর্থাৎ আমি এই স্থানে থাকতে চাই না, আমি আমার খোদার কাছে যেতে চাই। আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন যে যদি জীবনের আকাঙ্ক্ষা থাকে তবে তাই হবে, কিন্তু তিনি বললেন যে এখন আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। এরপর তিনি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
آل محمد وبارك وسلم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.